স্বাগত সবাইকে। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এবং তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। আপনাদের সাথে আছি আমি সুরভি আলম তরণী। মেঘাচ্ছন্ন আকাশ, বইছে হিমেল হাওয়া, কুয়াশার চাদর ভেদ করে সারাদিন উকি দিতে পারেনি সূর্য। কমেছে দিন ও রাতের তাপমাত্রা। পৌষের এই শীতে কাবু সারা দেশ। রংপুর বিভাগ সহ 13টি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশায় ঢাকা পড়েছে দেশের বেশিরভাগ অঞ্চল। পঞ্চগড়ে তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে 8.3 ডিগ্রিতে। কষ্ট বেড়েছে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের। আবহাওয়া অফিস জানিয়েছে শীতের তীব্রতা আরও বাড়বে। এদিকে রংপুর বিভাগ এবং রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ ও কুষ্টিয়া জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। 3 থেকে 4 দিন পর্যন্ত এরকম পরিস্থিতি অব্যাহত থাকবে। সূর্যের দেখা মিলবে না অধিকাংশ অঞ্চলে। অন্যদিকে সারা দেশেই বেড়েছে ঠান্ডাজনিত রোগ, বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষরা নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ভিড় বাড়াচ্ছে হাসপাতালগুলোতে। এবং এসব নিয়েই আজকে আমাদের মানচিত্রের আয়োজন, পৌষের শীতে কাবু সারা দেশ। এবং আলোচনায় আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রহিদুল ইসলাম এবং পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার আবু সায়েম। আপনাদের দুজনকেই স্বাগত আজকে আমাদের মানচিত্রের আয়োজনে। আমি একটু প্রথমেই রাজশাহী আবহাওয়া বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জনাব রহিদুল ইসলাম আপনার কাছে জানতে চাচ্ছি যে রাজশাহীতে দিন ও রাতের তাপমাত্রার কেমন পার্থক্য পরিলক্ষিত করছেন আপনি? সূর্যের দেখা কি আজকে মিলেছে? আরও কতদিন এই ধরনের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে? জি, আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। শীতকাল মূলত ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে জানুয়ারি মাস হচ্ছে সবচেয়ে শীতলতম মাস। তারই মধ্যে ডিসেম্বর মাস অতিবাহিত হয়েছে, মাঝামাঝি সময় জানুয়ারি অবস্থান করছে। এই জানুয়ারি মাসে সূর্য হেলে কিরণ দেওয়ার ফলে দিনের দৈর্ঘ্য হয়ে আসছে। ফলে সূর্য চলে গেলে সন্ধ্যার বিকেল থেকে দিকে তাপমাত্রা করে। তবে রাজশাহী অঞ্চলে ডিসেম্বর মাসের শুরুতেই মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলে তাপমাত্রা কিছুটা বেড়ে 10 থেকে 12-13 ডিগ্রির মধ্যে ওঠানামা করলে আজকে আবার সেই তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে এসে মৃদু শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। দিনের তাপমাত্রা 20 থেকে 22-23 বা সর্বোচ্চ 25-26-এর মধ্যে ওঠানামা করছে। আজকে দিনের তাপমাত্রা বিকেল 3টায় 22.8 ডিগ্রি সেলসিয়াস উঠেছে। জি জনাব রহিদুল ইসলাম, আপনার কাছে আরও একটি বিষয় জানতে চাচ্ছি যে এবারের একটি পরিবর্তন আবহাওয়ার, সেটি হচ্ছে যে কুয়াশার সাথে হিমেল বাতাস রয়েছেই, সেই সাথে রয়েছে ধূলি বা ধূলিকণা, যা স্বাস্থ্যের জন্য আরও বেশি ক্ষতিকর। এটা কেন হচ্ছে? ধুলার পরিমাণ কেন এবার বেশি পরিলক্ষিত হচ্ছে? হ্যাঁ, জি 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 যদি বৃষ্টির পরিমাণ কম থাকে সেক্ষেত্রে বায়ুমণ্ডল ধূলিময় হয়ে যায়। যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টির ফলে বায়ুমণ্ডলটা পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার হয়ে গেলে সূর্যের উত্তাপটা ভূপৃষ্ঠে এসে তাড়াতাড়ি চলে আসে এবং সূর্যের উত্তাপ চলে গেলে রাতের বেলায় বেশি শীত অনুভূত হয়। যেমন পঞ্চগড় অঞ্চলে যেমন আজকের দিনের তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস উঠেছে। ফলে দিনের তাপমাত্রা বাড়লে রাতে আকাশ পরিষ্কার থাকলে হঠাৎ করে রাতের তাপমাত্রাটা কমে যাওয়ার ফলে বেশি শীত অনুভূত হয়। মূলত এই বর্তমান অবস্থায় যে কুয়াশা বিরাজ করছে, এটা হচ্ছে যে বায়ুমণ্ডলটা মানে হেজে পরিপূর্ণ এবং ধূলিময় অবস্থায় থাকার কারণে কুয়াশা বেশি অনুভূত হচ্ছে। এই ধূলিকণা থেকে বাঁচতে বা রক্ষা পেতে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, আমরা এসব নিয়ে আরও কথা বলবো বিস্তারিত। আপনি থাকবেন আমাদের সাথেই জনাব রহিদুল ইসলাম। আমি একটু পঞ্চগড় থেকে ঘুরে আসতে চাই। আমাদের সাথে আছেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার আবু সায়েম। আপনাকে স্বাগত আমাদের মানচিত্রের আয়োজনে। আবহাওয়ার যে এমন পরিস্থিতি, এবং আমরা বললাম যে হাসপাতালে কিন্তু শিশু এবং বয়স্ক রোগীদের সংখ্যা দিন দিন বাড়ছে এবং শীতজনিত রোগের প্রকোপের যেই তুলনাটা দেখতে পাচ্ছেন গত বছরের তুলনায় এবার কেমন মনে হচ্ছে? গত বছর বেশি ছিল নাকি এবার এই বছর বেশি মনে হচ্ছে? আর বিশেষ করে কোন কোন বয়সী রোগীরা বেশি আসছে? জি, ধন্যবাদ আপনাকে। হাসপাতালে তীব্র শীতের কারণে
শীতজনিত রোগ বৃদ্ধি পেয়েছে। প্রচুর শিশু ঠান্ডাজনিত অসুখ, সর্দি কাশি, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, অ্যাজমা এবং প্রচুর বৃদ্ধ মানুষ যাদের অ্যাজমা প্রকট আকার ধারণ করে হাসপাতালে ভর্তি হচ্ছে। এবং গত বছরের তুলনায় এবছর শীতের প্রকোপ একটু বেশি। হঠাৎ করেই এই জানুয়ারি মাসের টেম্পারেচার অনেক কমে গিয়েছে, যার কারণে এই বাচ্চারা অনেক বেশি ভর্তি হচ্ছে। এছাড়াও শীতজনিত কারণে বাচ্চাদের একটি ভাইরাস, রোটা ভাইরাস ডায়রিয়া হচ্ছে। অনেক বাচ্চা শীতজনিত কারণে এই ডায়রিয়া আক্রান্ত হচ্ছে এবং আমাদের হসপিটালে ভর্তি হচ্ছে। এবং তাদেরকে আপনারা কি কি পরামর্শ দিচ্ছেন? জি, যেহেতু শীতের প্রকোপে এই অসুখগুলো বৃদ্ধি পায় এবং শীতের সময় নিউমোনিয়ার তীব্রতা বেড়ে যায়, শিশুদের ডায়রিয়ার তীব্রতা বেড়ে যায়, বড়রা অ্যাজমার তীব্রতা বেড়ে যায়। এমত অবস্থায় আমরা তাদেরকে বলছি যে তারা যেন একটু কুসুম গরম পানি খায়, পাশাপাশি তারা যেন একটু উষ্ণ কাপড় পরিধান করে, রাতের বেলা কম্বল বা লেপ কাঁথা নিয়ে তারা যেন ঘুমোতে পারে, রাতের বেলা যেন তারা সহসা বাইরে বের না হয়, বাসার ভিতরেই থাকে। পাশাপাশি হসপিটালে তাদেরকে আমরা প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করছি এবং উষ্ণ রাখার জন্য হসপিটালগুলোতে যথেষ্ট আয়োজন করা হয়েছে, তাদেরকে লেপ কাঁথা সরবরাহ করা হয়। পাশাপাশি তারা যেন ঠান্ডায় আক্রান্ত না হয় এজন্য হাসপাতালে যেসব জানলা দরজা এগুলো আমরা বন্ধ রেখে পর্দা দিয়ে ব্যবস্থা করছি, যাতে শীতের তীব্রতা কোনোভাবেই তাদেরকে কাবু করতে না পারে। জি, শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে আরও কি কি করণীয় এসব নিয়ে আমরা আরও আলোচনা করব। ডাক্তার আবু সায়েম এবং জনাব রহিদুল ইসলাম, আপনারা দুজনেই থাকবেন আমাদের সাথে মানচিত্রে। আমরা ফিরছি একটি বিরতির পরে। দর্শক, মানচিত্রে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার মানচিত্রে। আমাদের সাথে আজকে আলোচনার বিষয় পৌষের শীতে কাবু সারা দেশ। আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রহিদুল ইসলাম এবং পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার আবু সায়েম। আপনাদেরকে আবারও স্বাগত আমাদের মানচিত্রের আয়োজনে। আমি প্রথমেই রহিদুল ইসলাম আপনার কাছেই আবারও জানতে চাচ্ছি যে এই যে আমরা করোনার সময় কিন্তু মাস্ক পরেছি এবং আমরা কিন্তু বেশ রক্ষা পেয়েছি শীত থেকে, ধূলিকণা থেকে। বিশেষ করে এখন বিরতিতে যাওয়ার আগে যে বলছিলাম যে বাতাসে কিন্তু ধূলিকণার পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছে গত বছরের তুলনায়। তো এই অবস্থায় আবহাওয়ার এমন পরিস্থিতিতে মাস্ক পরার গুরুত্ব কতখানি একটু তুলে ধরবেন? এখন যে শীতকালের বাতাসের আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকে, ফলে এই বায়ুটা খুব শীতল বায়ু। আর এই শীতল বায়ুটা যদি নিঃশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে তাহলে সর্দি কাশির পরিমাণটা বেড়ে যায় এবং এর সাথে যে ধূলিকণা থাকে সে ধূলিকণা নিঃশ্বাসের সাথে প্রবেশ করলে শ্বাসকষ্টের সমস্যা হয়। তাই এই শীতকালের এই মৌসুমগুলোতে কুয়াশা থেকে, ধূলিকণা থেকে রক্ষা পাওয়ার জন্য মাস্ক পরার গুরুত্ব অপরিসীম। এবং যারা যেমন এই সময় বোরো মৌসুম চলছে, বোরো মৌসুমে ধানের বীজতলা তৈরি করার ক্ষেত্রে কুয়াশা থেকে রক্ষা পাওয়ার জন্য বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দিয়ে বীজ ভালো রাখার জন্য একটা উপায় আর কি। আর আগামী বর্ধিত 5 দিনের ভিতরে উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিছুটা ধূলিকণা মুক্ত আকাশ হলেও সূর্যের আলো উত্তাপ ছড়াবে। তারপরে দিনের তাপমাত্রা একটু বাড়লেও রাতের তাপমাত্রা কমতে থাকবে এবং শীত অনুভূত হতে থাকবে। জি, এই যে আবহাওয়ার এমন পরিস্থিতিতে বিশেষ করে শহরাঞ্চলের লোকজন তো হয়তো অনেক গরম কাপড় দিয়ে নিজেদেরকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু যারা গ্রামাঞ্চলের মানুষ রয়েছে, বিশেষ করে শিশু এবং বয়স্করা, তাদের জন্য কি পরামর্শ দিবেন এই আবহাওয়ার এমন পরিস্থিতিতে? গ্রামাঞ্চলের এই সময়গুলোতে বিশেষ করে সন্ধ্যা থেকে রাত্রিকালীন সময় এবং সকালের অধিকাংশ সময়গুলোতে ছোট বাচ্চাদের বাসার মধ্যে রাখা উচিত এবং বয়স্ক লোকদের যথেষ্ট পরিমাণ যত্নের সহিত রাখতে হবে। তাদের যাতে পোশাকের কমতি না হয়, যাতে শীত তাদের না লাগে, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। জি, ধন্যবাদ রহিদুল ইসলাম আপনাকে। আমরা এবার একটু আবু সাইম আপনার কাছে জানতে চাচ্ছি যে বিশেষ করে অনেক শিশুরাই আছে যে শীতকালে যাদের চর্মরোগটা বেড়ে যায়, সেসব শিশুদেরকে আপনারা কি ধরনের পরামর্শ দিচ্ছেন? শীতে চর্মরোগের পরিমাণ তীব্রতা বেড়ে যায় এবং এটার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে
যে শুষ্ক ত্বক, আপনি জানেন যে এ সময় আবহাওয়ায় জলীয় বাষ্পের পরিমাণ বেশ কম থাকে এবং প্রকৃতি আমাদের শরীর থেকে পানি টেনে নেয়। এমত অবস্থায় আমাদের শরীরে শুষ্কতা দেখা দেয় এবং শুষ্ক স্কিনে প্রচুর ইচিং হয়, অর্থাৎ চুলকানি হয়। এই চুলকানি জড়িত সমস্যাগুলো বেড়ে যায়। পাশাপাশি একজিমা, বাচ্চাদের একজিমার পরিমাণও বেড়ে যায় এবং অনেক সময় গ্রামাঞ্চলে বিশেষ করে যে কাঁথা কম্বল এগুলো প্রপারলি পরিষ্কার না করে তারা গায়ে দেয়, সেক্ষেত্রে অ্যালার্জিক যে কন্ডিশনগুলো, একজিমা, এগুলো সবই বেড়ে যায়। এছাড়াও মাদ্রাসায় কিছু বাচ্চা থাকে যে বাচ্চাগুলো ফ্লোরের মাঝে পাশাপাশি বেডে এক রুমে অসংখ্য বাচ্চা অবস্থান করে। এই ফ্লোরের যে বিছানাগুলো, এই বিছানায় প্রচুর ছাড় পোকার আক্রমণ হয় এবং শীতের সময় স্ক্যাবিস নামে এই অসুখ অনেক দ্রুত ছড়িয়ে পড়ে ছাড় পোকার কামড়ে যেটি হয়। সুতরাং আমরা মানুষকে সতর্ক করছি যে শীতের সময় তারা যেন রেগুলার গোসল করে এবং গোসলের পরে শরীরে একটু ময়েশ্চারাইজিং অয়েল বা ভ্যাসলিন, কোনো কিছু না থাকলেও অল্প পরিমাণে একটু সরিষার তেল যেন তারা গায়ে লাগায়, তাহলে অনেক ক্ষেত্রেই অ্যালার্জি বা ইচিং এর কন্ডিশনটা কমে যায়। পাশাপাশি আমরা যেসব মাদ্রাসার বাচ্চা আমাদের কাছে আসে চুলকানিজনিত সমস্যা নিয়ে, সেই সব বাচ্চাদের প্যারেন্টসকে আমরা বলি যে এ সময় আপনারা আপনাদের বাচ্চাদের যে ক্লোদিং এগুলো প্রপারলি আপনারা ধুয়ে দিবেন, যে বিছানার চাদর এটা ধুতে হবে সাবান সোডা দিয়ে, বিছানার যে তোষক এবং লেপ যেগুলো কম্বল যেগুলো তারা ব্যবহার করে, এই কম্বল লেপ এগুলো অবশ্যই রোদে দিতে হবে, সুন্দর করে শুকিয়ে নিতে হবে। এবং মাদ্রাসায় শুধু একজন বাচ্চা যদি স্কেবিস নিয়ে আক্রান্ত হয়, সে পার্শ্ববর্তী বাচ্চাকেও আক্রান্ত করে। সুতরাং এমত অবস্থায় সকল শিশুকে যাদের চুলকানির প্রবলেম দেখা দিয়েছে প্রত্যেককেই একই সাথে ট্রিটমেন্ট করতে হবে। জি, ডাক্তার আবু সায়েম, আরও একটি বিষয় জানতে চাই যে শহরের মানুষ যেরকম স্যুপ বা স্যুপ জাতীয় খাবার এই শীতকালে খুব সহজেই পেয়ে যান, কিন্তু গ্রামের মানুষরা তো তা পাচ্ছেন না। সেক্ষেত্রে তারা কি করতে পারেন, তাদের জন্য কি পরামর্শ দেবেন এবং এর মধ্যে সুষম খাবারের গুরুত্ব কতটুকু তুলে ধরবেন একটু? জি, ধন্যবাদ। আপনি জানেন যে সুষম খাদ্য সকল রোগ প্রতিরোধের জন্য অন্যতম। এখন শহরের মানুষ অনেকেই সলভেন্ট এবং এই সুষম খাদ্য, যে খাদ্যে শর্করা রয়েছে, আমিষ রয়েছে, চর্বি রয়েছে, প্রোটিন, ভিটামিনস রয়েছে, মিনারেলস রয়েছে, সহজেই অ্যাডপ্ট করতে পারে, তারা সহজেই এগুলো খায় এবং মোটামুটি তারা ভালোই থাকে। কিন্তু গ্রামে আপনি জানেন যে শীতকালে তারা তাদের আর্থিক দুরবস্থার কারণে অনেক সময় প্রোটিন বা চর্বি জাতীয় খাবার ঠিকভাবে খেতে পারে না। তারপরেও আমরা বলবো যে গ্রামে মানুষ হাঁস মুরগি পালন করে, তারা যদি একটু ডিম বা মুরগির মাংস খায় তাহলে তারা প্রোটিন এবং চর্বির ঘাটতি অনেকটাই পূরণ করতে পারবে। এছাড়াও গ্রামে কিন্তু অনেক শীতকালীন সবজি পাওয়া যায়, এই সবজিগুলো যদি খায়, সবজিতে প্রচুর ভিটামিন অ্যান্ড মিনারেলস রয়েছে, এগুলো তাদের রোগ প্রতিরোধে অন্যতম গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে। সুতরাং যারা গ্রামে আছে তারা যদি একটু হিসেব করে তারা খাবার গ্রহণ করে, সুষম খাদ্য বিশেষ করে শাকসবজি তারা যদি খায়, তারা যদি তাদের ঘরোয়া যে প্রোটিনের সোর্স হাঁস মুরগি পালন করে সেখান থেকে তারা যে ডিম পায় বা মুরগির মাংস, হাঁসের মাংস খায়, তাহলে তারা প্রোটিন চর্বির ঘাটতি পূরণ করবে। এছাড়াও গ্রামে আপনি জানেন অনেক ফল রয়েছে, আমাদের কলা হয়, আমাদের গ্রামে আজকাল অনেকেই কমলার চাষ করে, সেই কমলা পাওয়া যায়, পেয়ারা, আমলকি পাওয়া যায়। এগুলো যদি তারা কিছু 12 মাসি ফল গ্রহণ করে তাহলে তারা কিন্তু তাদের ভিটামিন অ্যান্ড মিনারেলস এর ঘাটতি খুব ভালোভাবে পূরণ করতে পারবে এবং অনেক ভালো থাকবে। পর্যাপ্ত সুষম খাবার গ্রহণের মাধ্যমেই আসলে সুস্থতা পাওয়া সম্ভব। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, রহিদুল ইসলাম এবং ডাক্তার আবু সায়েম, মানচিত্রে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের মানচিত্রে। ফিরবো আগামীকাল একই সময়ে। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।